যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। এত নম্বর মুনাফিক আমার জন্মের পরও দেখিনি। আবার আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভাঙ্গে লাইব, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বই রয়েছে। এরা যে কত প্রকারের বাটফার। ওই যে সামনে এসে এক জায়গায় জেমে পড়ছিলাম, দেখতেছি কয়েকটা হিন্দু আমার গাড়ির সামনে পড়ছে, গলার মধ্যে এই যে কি পুঁতি টুতি লাগাই রাখছে। আমরা গাড়ি সাইড মাইট করে দিতেছে, বুঝছেন না? তাহিরি হুজুর এরা চিনে তো। এই বাংলাদেশে কয়েকদিন আগে মন্দির ভাড়া দিবা লাগে লাইন দিয়ে আর হইছিন না, আর ওহন সব মন্দির ভাঙ্গা লেবা লেগে হুজুর আমার লাইন গেছে গা, বুঝছেন নি? ইডি হারার চরিত্র। যারা কয়েকদিন আগে মন্দিরে মন্দিরে যে ভাড়া দিছে, বুঝাইছে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, মোল্লা টুল্লা যা আছে লাঠি লুডি লইয়া পূজা ভাড়া দিছে। আর এখন ওই রাজশাহী না খুলনা কি মন্দির বানাইবো, এটা নিয়ে মোল্লার আন্দোলন করতেছে। বলতে বলতে কিছু কিছু মোল্লা লামা দিছে মাঠো। এরা কিন্তু আবার 4-5টা গ্রুপ আছে। এক গ্রুপ দেখবেন ম্যানেজের সুরে কথা বলে, আরেক গ্রুপ দেখবেন ভাঙ্গার জন্য মানে নামাই দেয়, আরেক গ্রুপ দেখবেন সাংবাদিক সম্মেলন করতেছে, আরেক গ্রুপ দেখবেন ভিতরে যাইয়া বান্ডেল আনতেছে। এত নম্বর মুনাফিক আমার জন্মের পরও দেখিনি। বেহেস্তের টিকিট বেচছে না কয়েকদিন আগে, বেচা হুতাই লাইছে। ওহন কি বেছে, ওহন কি কেউ ক এই অফার শেষ, এই অফার শেষ। এটা নির্বাচনের লেগে আইছিল, এই অফারটা নির্বাচনের জন্য আইছিল, এখন অফার শেষ। আবার যখন নির্বাচন আইব তখন আবার আসবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা এদের চরিত্র দেখার দরকার ছিল। এদেরকে আমরা সারা জীবন যে বলছি এরা 2 নম্বর, এরা দেখার দরকার ছিল। হ্যাঁ, জাতি চিন্না ফেলাইছে। তবে সময় আয়োগ দে, সময় আয়োগ দে। কবরে গেলে ডুহাইলে ফিডা, আমরা না কবর দিব সাফা। কাফের চাইতে মুনাফিক খারাপ। যারা এতদিন মন্দির ভাড়া দিছে, এখন বলতেছে একটা মন্দির রাখতাম না, সব বেঙ্গালাম। আবার আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভাঙ্গে লাইব, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বই রয়েছে। এরা যে কত প্রকারের বাটফার। এই কথা কই দি, কিন্তু তাহির হুজুর বলা না। তাহির হুজুরের বিশেষ লাগিয়েছে গা। তোমরা লাগলে কি হইব? আনোয়ারাতে এমন 5000 লোক আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা সঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, 5 পীরের মাজার আয়ো। কয় পীর? 6 পীর। 6 পীর আউলিয়া না, আমরা বাদ আছে একটা 5 পীর, 4 পীর আছে, আমরা আছে 6 পীর। আমাদের মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ মাজার আইসো কয় মাসে লালি আন্দা দেখবা, বুঝতে পারতা না। আওয়াজ কমপ্লিট। ওই লোকটা আমার এলাকায় থাকতো, নির্বাচন এলাকা মাধবপুর, দিক খাইছে খেলা না। আপনারা কি মনে করেন নির্বাচনে আমি ফেল করছিলাম? হ্যাঁ, যাইতালে বুঝাইলাম হইলে লুডো খেলা কারে কর। তোমরা লুডো খেলা সবই বুঝি, সংসদ যে ভাষা কথা কো, বাইরে গেলে কিন্তু এক টেবিলে বয়ে বয়ে চা খাও। আমরা সব বুঝি। নাইলে ওলি আল্লাহর মাজার ভাঙছে ইন্টিরিমের আমলে, একটা প্রতিবাদ করে নাই। আমার ওই সদ্দিন যে প্রকাশ্য মারছে, একটা বিচার করে নাই। প্রমাণ হয় রাহিরে মারলো, বিচার হবে না। এই জন্য সুন্নি জামাতকে সোচ্চার থাকতে হবে। নবী অলির দুশ্মনেরা নবী অলির দুশ্মনেরা আল্লাহু আকবার, জোরে গান। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? ঘটনা আমি বলতে পারো অনেকক্ষণ, কিন্তু খন্ড খন্ড ইমানি কথাগুলো বলা যাবে না সব সময়। এখন বর্তমানে ইমান ধরে রাখা বড় কঠিন।
ইমানের বাজারে ওরা এমন ভাবে স্টেশন বানাইছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? এদের আমরা নবীর বিশ্ব নবী বলি না, নবীর বিশ্ব নবী বলি না। আমরা নবীজির শানে কথা বলতে সাবধানতার সাথে কথা বলি। বিশ্ব নবী বলে সুরগোয়াজ করে। নবীর শান, নবীরে বলে জনাব, বলে কি না? হ্যাঁ, একদম বন্ধু বান্ধবের মতো নবীর মানে নামটা উচ্চারণ করে। এদের রক্তের ভিতরে ধর্ম নাই, রক্তের ভিতরে দেশও নাই। এরা শুধু দুনিয়াতে আইছে ধর্মটাকে ব্যবহার কইরা শুধুমাত্র বান্ডেল খাইতো। কি খাইতো? ইসরায়েলি বান্ডেল খাইতো। সবগুলা দেখেন তলে তলে ইসরায়েলের ডলার খাইয়া বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? এখন তো ধরা পড়লে দ্বিতীয় বউ। কথা ঠিক আছে কিনা কয়? এই জন্য প্রথম বউর অভিশাপ লাগছে, প্রথম বউয়ের অভিশাপ লাগছে, বুঝেন না? প্রথম বউর কি মন চাই না হোটেলে যাইতো? যায়, এরে ফাঁকি দিয়া যাইতো, তাই ধরা খায়। ধরা খাইলে কে দ্বিতীয় বউ। কথা কি সঠিক? এটা বাস্তবতা। আমার নবীজি দুনিয়াতে এসেছেন যিনি রহমাতুল্লিল, বলেন রহমাতুল্লিল, কোন সন্দেহ? যিনি আল্লাহ হল রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল্লিল। বাস এই জায়গাতেই থাকেন। তাইলে মোটামুটি ওয়াজটুকুন বুঝবেন। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। কি বসন্ত? প্রথম বসন্ত। নবীজি দুনিয়াতে কি মা মেনার রেহেম থেকে প্রকাশ হওয়ার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি মা মেনার মাঝে নূরটা আসার আগেই নবী ছিল? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? অথচ রুহানি জগতে সকল নবীদেরকে উপস্থিতির মাধ্যমে অঙ্গীকার নিয়েছেন, আমার নবী আসতেছে, নবীর উপরে তোমরা যদি নবীকে পেয়ে যাও তোমরা ঈমান আনবা এবং সহযোগিতা করবা। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল শুধু দুনিয়াতে গিয়ে বলবা আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। যদি কোন সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি করা হয়েছে সবার আগে, নবীজিকে পাঠাইছে সবার পরে। এতে কি নবীর সম্মান কমে গেছে? নবীর পরে কি আর কোন নবী আসবে? নবী বলছেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? সারা জীবন দেখছেন না আঙ্গুদেশের মোল্লাগুলা কাদিয়ানির বিরুদ্ধে কি বড় বড় গলা করছে, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, সংসদে আইন পাশ করতে হবে, কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ওমা, এখন মৌলবীরা সে আওয়াজ আর নাই। বান্ডেল পেয়ে গেছে, বান্ডেল পেয়ে গেছে। এই জন্য সবার ওয়াজ বিশ্বাস করেন না, সবার লেবাস দেখলি মনে করবেন না এরা আল্লাহর ওলি। গুমটার তলে পুংটার বাসা। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তছনছ করে ফলাইছে ইসলামটারে। আজকে দেখছি এক